গুড মর্নিং সবাইকে। 15 আগস্টের দিন সকালবেলায় উঠেই হয়েছিল হচ্ছে আমাদের ফার্নিচার সরানোর কাজ। দেখো, আগে ছিল সেট আপটা ওই রকম, আর এখন সোফা কাম বেডটাকে একদম ওই দেওয়ালে ঠেসিয়ে দিয়ে এই মাঝখানে অনেকটা মেঝে বার করেছি। আর সেদিন অর্ণ 70 টাকায় 1 কেজি মুসম্বি নিয়ে এসেছিল। দেখতে কিন্তু বেশ ফ্রেশ লাগছে, আর খেতেও কিন্তু দিব্যি মিষ্টি। প্রচুর রান্নার তোড়জোড় ছিল। ভাজা মুগের ডাল, পমফ্রেট মাছের কারি, উচ্ছে আর বেগুন দিয়ে চচ্চড়ি, সর্ষে পোস্ত দিয়ে, প্লাস হচ্ছে ক্যাপসিকাম আলুর পকোড়া। এতগুলো রান্না যে আমি সেদিন কি করে করলাম, ব্লগটা এডিট করতে গিয়ে নিজেও অবাক হয়ে যাচ্ছি। ছুটির দিনগুলোতে মনে হয় মানুষ একটু বেশি এনার্জি পেয়ে যায় ভালো করে রান্না করার। তাও আবার রান্না করেছি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে, কারণ আমার যে মেয়ে আছে তাকে নিয়ে তো আমাকে সারাক্ষণ বসে থাকতে হয়। তাই যতটা শর্টকাটে রান্না করা যায় ততটাই শর্টকাটে রান্না করেছি। আর এই সানরাইজের সর্ষে পোস্ত গুঁড়োটা যে কি হেল্প করে, কোনো সর্ষে পোস্ত রান্না খেতে ইচ্ছে হলে ওটা একটুখানি জলে ভিজিয়ে রাখি, তারপর ওটা দিলে দিব্যি স্বাদ হয়ে যায়। আজকে পুরো ইন্ডাকশানও চালিয়ে দিয়েছি রান্না করার জন্য, না হলে কিন্তু এত তাড়াতাড়ি রান্না করা সম্ভব হতো না। পকোড়াটা একদম লাস্টে ভেজেছিলাম গরম গরম খাবো বলে। ক্যাপসিকামের পকোড়া ফার্স্ট টাইম করলাম, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর এইখানে দেখো উচ্ছেটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখানে জাস্ট পেঁয়াজ আর টমেটো দিয়ে আমি সিম্পল পমফ্রেট মাছের কারি করেছিলাম। পমফ্রেট মাছগুলো এত বড় ছিল যে আমার ঠিকঠাক করে কড়াতে ধরছিলই না। ফ্রাইং প্যানটাতে লাস্টে রান্না করলাম ভালো করে যাতে একটুখানি ধরে। এখানে দেখো দুটো কোনো রকমের ডুবিয়েছি, আরও দুখানা মাছের ঝোলে ডোবাতে গিয়ে একেবারে দম বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে তো সব রান্না ঝটপট ঝটপট চলছে। খুব সিম্পলভাবেই পমফ্রেটের কারিটা করেছিলাম, কিন্তু স্বাদে হয়েছিল কিন্তু সত্যিই অনবদ্য। সিম্পল বাট ভেরি টেস্টি। তো এখানে হয়ে গেছে, লাস্টে একটু ধনেপাতা কুচো দিয়ে দেবো যাতে স্বাদটা আর একটু ভালো করে বেরোয়। আর এখানে এবার লাস্টে আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি। ক্যাপসিকামের পকোড়াটা যা সুন্দর খেতে হয়েছিল। আর এখানে মেঝেটা বার করার জন্য দেখো, এখানে বুবুলের জন্য যে ম্যাটটা কেনা হয়েছে, যেটাতে ও ভবিষ্যতে হামাগুড়ি দিতে পারে, সেটাতেই ওকে শুইয়ে দিয়েছিলাম। আর এই খেলনাগুলোও অর্ণব নিয়ে এসেছিলো ওর জন্য ফার্স্ট ক্রাই থেকে। তো কাঁদলেই এখন এই ঝুনঝুনিটা বাজিয়ে দিই, আর ও কিন্তু দিব্যি চুপ করে যায়। কিন্তু এখন যদিও রাত হয়ে গেছে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, আর আমার মেয়ে কিন্তু একেবারেই আর থাকছে না, আর ঘুম পেয়ে গেছে। ওর বাবা ওকে দোল দিচ্ছে আর আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি। আমাদের পরের দিনে ছিল হচ্ছে একটা জন্মদিনের নেমন্তন্ন। তো 5 বছরের বাচ্চার জন্মদিন ছিল, তো তার জন্য কিনেছি হচ্ছে স্কুল ব্যাগ, তার সঙ্গে হচ্ছে পেন্সিল বক্স, আর এই ছোটোদের রামায়ণের বইটা। কীরকম হয়েছে জানিও। অনেক কিছু খুঁজে আমরা অ্যামাজন থেকে এই গিফটগুলো চয়েস করেছি ওর জন্য। আশা করি ডুগগুলো ভালো লাগবে। তো পরের দিন হয়ে গেছে, আমি চলে এসেছি পোহা বানাতে। যদিও আজকে রান্না সেরকম ঝামেলা নেই, সেই জন্য ভাবলাম আজকে পোহা না বানালেও হতো, পুরোই রান্নার ছুটি পেয়ে যেতাম। তো ভাবলাম কোনো রান্নারই যখন ঝামেলা নেই, তাহলে আজকে একটু ভালো করে ব্রেকফাস্টটাই বানাই। কিন্তু একটুও চিনি দিতে পারিনি, তাই একটু লেবুর রস দিয়ে করেছি। মাঝখানে মেয়ে এমন কাঁদতে শুরু করেছিল যে আমার কাজু আর বাদাম সবগুলো গেছে দেখো পুড়ে। আর কী বা করবো, সেই রকম করেই কোনো রকমে ম্যানেজ করে করলাম। ওকে ধরতে গিয়ে আমি গ্যাসটাকে অফ করতে ভুলে গেছি। লাস্টে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম আর একটু লেবুর রস দিলাম যাতে ম্যানেজ হয়ে যায় স্বাদটা। একটুও চিনি দিইনি, কারণ অর্ণ বাবা চিনিটা একদমই খায় না, সেই জন্য একটু লেবুর রস দিয়ে আর লাস্টে চানাচুর দিয়ে আমি পোহা খেয়েছি। কিন্তু পোহাটা সত্যিই খুবই ভালো হয়েছিল খেতে। আর অনেক দিন পর বলতে পারো ব্রেকফাস্টে একটু মুখ বদলও হয়েছে। যদিও একটু ভয় ভয় ছিলাম যে কীরকম হয়েছে খেতে, কিন্তু খেয়ে দেখলাম যে না, মিষ্টি মিষ্টি আমাদের বাঙালির পোহাটা না হলেও এই নন বেঙ্গলিরা যেভাবে খায় সেরকম কিন্তু বেশ ভালোই হয়েছে। তো আমি রাত্রিবেলায় পরবো হচ্ছে এই ড্রেসটা, তো আয়রন করে রেখে দিয়েছিলাম আর আমি রেডিও হয়ে গেছি। বেশ ভালো করে অনেক দিন পর সাজতে পেরে আমার মনটা খুশি হয়ে গেছিলো। তার সঙ্গে পরেছিলাম হচ্ছে এই সোনার চেন লকেটটা। তারপরে মেয়েকে কোলে নিয়ে আমরা চলে গেলাম হচ্ছে বেলান্দুর, আমাদের পুরনো জায়গা যেখানে আমরা আগে ভাড়া থাকতাম। এখানে এলেই আমার মনটা খুশি হয়ে যায়। আর যখন ঢুকেছি তখনই কেক কাটা জাস্ট হয়েছে, খুবই ভালো টাইমে আমরা এসেছি। আর ওখানে গিয়ে যে কি ভালো লেগেছে, সমস্ত বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, আড্ডা হয়েছে, ভালো করে খাওয়া দাওয়া হয়েছে।
সত্যি এইরকম জন্মদিনের নেমন্তন্ন বলো বা কোনো নেমন্তন্ন গেট টুগেদারেই তো সবাইকার সঙ্গে দেখা হয়। আর এখন তো আমি প্রায় ঘরেই বন্দি বলতে পারো। তো আমার তো ভেজ ছিল, তো ভেজ পোলাও, নান, চানা মশালা বা পনির বাটার মশালা, মশালা পাঁপড়, গুলাব জামুন, প্রচুর খাবার ছিল। তো খেয়ে তো মন ভরে গেছে। আর এখানে বাচ্চাদের খেলা দেখো একবার।